আমি সারাদিন কাজ করে মরবো আর একজন ব্যারিস্টার আছে নটা পর্যন্ত ঘুমাবি। মহারানী হইছে, আমি রান্না করে করে দেবো আর ও বসে বসে গিলবে। কি এই তুই একা কাজ করিস? আমি করিনি? কাল রান্নাঘরে তোর ছিল রে। দেখো উচিত কথা বলেছে আর অন্যর গায়ে ফসকে পড়ে গেল। আমার সোনার সংসারটা আগুন ধরে দিল। আগুন আমি ধরাইনি রে, আগুন তুই ধরেছিস। আমার স্বামীটা যেদিন থেকে তোর হাতের পায়েস খেয়েছে সেদিন থেকে আমাকে দেখতে পারে না। কি আমার গাছ খাইছে শুকুরবালাই জানে। তুই স্বামী কোথায় পেলি? তুই তো রেশে চড়ে বসে আমার সংসারে ভাগ বসেছি। ও শুধু তোর স্বামী না রে, খাতা কলমে আমারও স্বামী। দেখ দেখ মেয়ে দেখেছি, তোর মতো বিছুতে একটাও দেখিনি। কি বললি? আমি বিছুতা? দেখাছি এই বিছুতা গায়ে ঠেকলে কেমন লাগে। কি লাগিয়েছিস রে? এই ছাড়, ছাড় বলছি, ছাড়। সাত সকালে কি লাগিয়েছি? আমাকে একদিনও শান্তিতে থাকতে দিবি নি? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আগে আমি তেজ থামাচ্ছি। তুই শুধু আমাকেই মারবি, ওকে তো আর দেখতে পাবি নি। ওর উপর তো তোর পিঠে উঠলে উঠছে। তোর কিছু বলি রে? তুই আজ আই বাড়িতে, তোকে যদি আমি জানতে খবর না দিছি আমার নামও আসিন না। একদিনও শান্তিতে থাকতে দিল না। এখন শান্তি খুঁজছো কেন? দুটো বিয়ে করার আগে তো ভাবনি? ঠিকই বলিস চাচা, ভুল তো আমি করেছি আর সে ভুলে সাজাও পাচ্ছি। কি রে টুম্পা, কি রান্না করছিস? ভাত রান্না করছি যাচ্ছি, আর বেগুন পোড়াবো। তুই তো পাকা গিন্নি হয়ে গেছিস। উপায় নাই চাচি। তুমি কোথাও যাচ্ছ নাকি? একটু মাঠের দিকে যাবো, 4টি বছর শাক তুলে আনি। আমার রান্না হয়ে গেলে আমিও যাবো চাচি। ঠিক আছে, রান্না কর। কি করছে আমার সোনারা? রান্না করছি আব্বা। এই পাগলি, তোকে আমি বলিনি আমি গ্রাম থেকে এসে রান্না করব? তুই কেন এসব করতে গেলি? তুমি সারাদিন গ্রামে গ্রামে বিক্রি করে আসার পর তুমি যখন রান্না করো তোমাকে দেখে তখন আমার ভীষণ কষ্ট হয়। আর তাছাড়া তো আমি রান্না শিখে গেছি। বাবা, আমার সোনারা কত বড় হয়ে গেছে। আমার কোনো কষ্ট হয় না রে মা, তোরাই তো হলে আমার বেঁচে থাকা শক্তি। আব্বা আজ আমাকে মেরেছে। আমি তোদের বলিনি তোদের মা মারা গেছে? কেন বারবার মায়ের কথা বলিস? আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে। কেতন আব্বা, আমি আর কোনোদিন মায়ের কথা বলবো না। ওগো মেয়েদা, এভাবে রাস্তায় বসে না থেকে বাড়ি যাবা? ঝামেলা কার সংসারে হয় না, সবার সংসারে ঝামেলা হয়। যাও বাড়ি যাও। যাবো না, ওর ভাত আমি আর খাবো না। তাতে দুজন যেদিকে যাই আমি সেদিকেই চলে যাবো। একেই বলে সুখে থাকতে ভূতে কিলাই। আগে কি সংসার ছিল, সেই সোনার সংসার ধ্বংস করি আজ এই দুর্দশা। কি বলছো বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি নি। এই মেয়েটার আগে বিয়ে হয়েছিল, স্বামীটা কত ভালো ছিল। রিয়া, এসব আমি কি শুনছি রে? তুই আবারও জমি কিনে তোর বোন নামে দিয়েছিস? হ্যাঁ। নিজের নামে একটা জিনিসও রাখছিস নি, যা কিনছে সব বোন নামে। আগে একটা জমি কিনলে তাও বোন নামে দিলি, এখন কিনলে সেটাও বোন নামে দিলি। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি একটা জিনিস বুঝতে পারিনি, আমি আমার বোন নামে কিছু দিলে তোমাদের কেন গায়ে বাঁধি? বাপরে, আমাদের কোনো গায়ে বাঁধে না। তুই আমাদের সন্তান, তোর খারাপ হোক এটা আমরা কখনোই চাই না। আর তাছাড়া তোর একটা নিজের ভবিষ্যৎ আছে। আজকালকার মেয়েদের প্রতি কোনো ভরসা নাই। চারিদিকে যা ঘটছে সবই তো দেখতে পাচ্ছি। সবসময় কানের করে ঘ্যান ঘ্যান আর ভালো লাগে না। তুমিও তো মায়ের নামে জমি দিছো, মা কি তোমাকে ছেড়ে চলে গিয়েছে? সবসময় বেশি বেশি। বাপরে,
এখন বাপ মায়ের কথা মনে লাগছে না রে, একদিন ঠিকই বুঝবি। তুই না, তোর আব্বাকে একবার ফোন কর, বাজার থেকে মাছ আনতে বল। মাছ আনতে হবে না, তোমার জামাই ফোন করেছিল, বাজার থেকে খাসির মাংস আনছে। মা, আমি স্কুলে গেলাম। ওই দেখো, বলতে না বলতে চলে এসছে। এই নাও। হ্যাঁ, এত মাংস কি হবে? আজ বাজারে একটা ভালো খাসি জবাই করেছিল, তাই একটু বেশি করেই নিলাম। তুমি একটা পাগল, এত মাংস নেওয়ার কি দরকার? আগের মাংসই তো ফ্রিজে পড়ে আছে। ও খাইলে সব ফুরিয়ে যাবে। বাটিটা একটু ধুয়ে দে তোমার। রিয়াজ কোথায়? ও ঘরেই আছে, যান। কি ব্যাপার আপনি হঠাৎ? তোমার টাকাটা দিতে আসলাম। মালটাল আমাকেও দাও, সব মাল বাড়ি পাঠাচ্ছ, টাকা পয়সা দিতে পারবে না বলে ভয় পাচ্ছ নাকি? আরে না না, সেরকম কিছু না। এই নাও তোমার টাকা। শোনো না, আব্বা বাড়িতে নাই, তুমি একটু বাজার থেকে ঘুরে আসো। আরে বাজারে যেতে হবে না, আমি এক্ষুনি চলে যাব। ছাড়েন তো, আপনি আমাদের বাড়িতে রোজ আসবেন নাকি? তুমি যাও। কি ব্যাপার, হঠাৎ করে বাড়িতে? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই টাকা দেওয়ার বাহানে চলে আসলাম। বাবা, আজকাল একটু বেশি ইচ্ছে করছে মনে হচ্ছে। তোমার বউ যেদিন জানতে পারবে, সেদিন বুঝতে পারবে। বউর বাপের টাকাই খাই নাকি? আমি বউকে দেখে ভয় পাই না। বাবা, বীর পুরুষ। ছাড়ো, কে চলে আসবে? কেউ আসবে না। তুই না? হ্যাঁ, যাই। আরে আপনাকে টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি কাল বিকালের মধ্যে আপনাকে টাকা পাঠিয়ে দেবো। শুধু মালটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হবে। ঠিক আছে ভাই। রিয়াজ, কি ব্যাপার, এইভাবে হাঁপাচ্ছ কেন? খবর শুনেছিস? কি খবর? আরে কলকাতাতে যাকে আমরা মাল পাঠাতাম, সে সব টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে। সবাই আমাকে ফোন করছে, আমি ফোন করে দেখলাম ফোন সুইচ অফ বলছে। আমি 25 লাখ টাকা পাবো। টাকাগুলো চলে গেলে আমি একদম নিঃস্ব হয়ে যাব। তুমি কি বলছো? আমি তো 30 লাখ টাকা পাবো। কালকে আমাকে পার্টিকে টাকা দিতে হবে। তুই একবার ফোন করে দেখ না ভাই। The number you are trying to call is currently not reachable. The number you are trying to call is currently not reachable. কি হলো, তোমার মন খারাপ কেন? সব শেষ হয়ে গেছে। মানে? আমি যে মহাজনকে মাল পাঠাতাম, ও সবারই টাকা মেরে দিতে পালিয়ে গেছে। আমি ওর সঙ্গে 30 লাখ টাকা পাবো। আমাকে কালকেই পার্টিকে টাকা দিতে হবে। আমি এখন কি করবো কিছু ভেবে পাচ্ছি না। এতগুলো টাকা তুমি এখন কোথায় পাবে? শোনো না, তোমার অ্যাকাউন্টে যে 10 লাখ টাকা রাখা আছে, ওটা তুলতে হবে। আর ওই যে বাজারে একটা জায়গা আছে, ওটা বিক্রি করতে হবে। না হলে পার্টিকে তো টাকা দিতে পারবো না। এই ব্যবসাটা তো চালাতে হবে। তুমি কি বলছো? আমি ওই টাকা দিতে পারবো না। আর ওই জমি তো তুমি আমার ভবিষ্যতের জন্য দিয়েছো, কেন বিক্রি করব? আমি জমি বিক্রি করতে পারবো না। মা, মা!
বলো, তোমার জামাই কি বলছে দেখো। কি হয়েছে বাপ? ওর মহাজন টাকা মেয়ে চলে গেছে। এখানে আপনার ভিডিও আছে লগে ভিডিও যদি 10 মিনিট নাও টিম নেবে 15 মিনিট 5 মিনিট করে বেশি নেবে ভিডিও রয়েছে আপনার এখানে 16 মিনিট ভিডিও রয়েছে তাহলে 5 মিনিট বাড়তে নেবা যে কোনো টিম 5 মিনিট করে বাড়তে নেবা 20 মিনিট আপনার ভিডিও 10 মিনিট আর 10 মিনিট ভিডিও 10 মিনিট, টিম হচ্ছে 15 মিনিট, মোট 25 মিনিট, 15 বা 13 মিনিট দিলে সমস্যা নেই। শুধু আমারই হবে, আমি সবার হবো। ওকাইছে
পুরো মিটার করে দিলে সমস্যা নেই। হ্যাঁ পুরো মিটার করে দিলে সমস্যা নেই। জানি তুই কিরাম বুঝতেছিস? মাঝখানে কাট দিলেও তো কিছু। এটা তো তুমি বসো। আমার কাছে তো টিম ভিডিও আছে, আমি করতে থাকি একটা নেই। এই বসে গেলাম। আমার করতে হ্যাঁ ঠিক আছে। কাটিং দেবে একসাথে করবো কি করে? কাটিং দিলে একসাথে করবো কি করে? এবার মাঝখানে যখন কাটবে মিরর করে দেবো, মিররগুলো একসাথে করবো। মিরর করবে এটা না? সবুর কই? দাদা সবুরের কাছে একটা ফোন দাও। ফোন থেকে ব্র্যান্ড কিভাবে করে? কমে যেতে হবে, কমে যেতে হবে। আচ্ছা তাহলে রাশেদ ভাইয়ের কাজটা আমি করে দিচ্ছি। হ্যাঁ লিখন? হ্যাঁ ওকে। আমরাও চাই আপনি করেন তো। তাহলে সবগুলো সামান কাজে বসতে হবে। দাদা তোমার সাথে মনে করো ব্র্যান্ড গুলোর কথা আছে বুঝলি? কথা তো মানে আমার ওই বাইকটা চালানোর পরে এই কাজ শুরু করার জন্য শুরু করে জানা নেই বাবা কথা আছে। আমার তোর সাথে কথা আছে। না আমার তোর সাথে কথা আছে।
বন্ধু বালতি বসে আছে তুই বলে বন্ধু দেখতে এরকম কথা আস্তে আস্তে না আসছে সে ওখানে কাজ চালাবে সিঙ্গেল একদিন মিস হবে ওখান থেকে বাদ এই অফিসে ওনারা আমরা কোনো কাজ দেবো না প্রতিদিনও ওইখানকার হাত বাপ বুঝতে তারপরে এখানে সমন্বয় করা হবে সেই ওইটার অফিসিয়াল টাইম হচ্ছে সে সিএমএস এর বাল তুমি শিকারি করছে কি জানো তুমি সিএমএস করতেছো সেটাই বললাম যে কারণে এখান থেকে নিয়ে গেল সে এটা কিছুই করে নাই সে গেছে মূলত তার শালার টাকা উঠাইতে বাইকের একটা ঘুমবান দেখাইতে যে যে সিএমএস এর যদি চ্যানেল ম্যানেজ করে দেবে সেই তো রয়েছে এখানে সে 3-4টা চ্যানেল দেখাচ্ছে একটাও নেয় না প্রথম দুটো বাদ করতে হয়েছে হ্যাঁ পরে লগইন করবো ক্রোমে ডাইরেক্ট ক্রোমে লগইন করি আচ্ছা সবাই একটু জুম করে দিন ভিডিওগুলো স্যার এই যে গ্রুপে কি ইনস্ট্রাকশন দিয়েছে এগুলো দেখো এই যে মিডল করার পরে ই করে কোন জায়গাতে এর সব কিছু মানে সব কিছু টান দাও না ওই যে ই করে না ওই যে গ্রুপ করে হ্যাঁ রাইট বাটনে লেফট বাটনে ক্লিক করে ঠিক আছে এভাবে টান দিতে এই বাপি খেয়াল করে না লোগো আছে ঠিক আছে এর ভিতরে টান দিয়ে রাইট বাটনে ক্লিক করে এই যে গ্রুপ ঠিক আছে এই যে গ্রুপ হয়ে গেছে লোগোটা দাঁড়িয়ে না থাকে হ্যাঁ লোগো সরাও গিয়ে জুম করে দিতে হবে बाईस के नहीं लॉगिन करेगा तो 23 नंबर सब तो सामने सामने ए लिमोन उठा আসো हम लोग कैसे ना দেওন উঠা আছে ওই অপশন নাই ব্লক আছে ওই যে ভিডিওটা মনে করে কাটগুলো সব মিলে দিবে তুমি বলো সিএমএস এ একটা সিএমএস পাইলে লাগে টাকা দেবে সিএমএস চ্যানেল দেবে জয়েন